আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 1 ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ এই সম্পূর্ণ প্রশ্নটির আমরা বাংলা অর্থ সহ পড়ব। প্রতিটা লাইনের বাংলা অর্থ আমরা জেনে নেব। তার সঙ্গে এখানে যে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এখানে এই যে লেসনটি রয়েছে লেসন 1, এখানে 3টি ইউনিট দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। তো 3টি ইউনিট আমরা আজকের এই ভিডিওতে বাংলা অর্থ সহ পড়ে নেব। এই সঙ্গে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা জানব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা কিন্তু এই লেসনের সম্পূর্ণ বাংলা অর্থ তোমরা খুব সহজে জানতে পারবে এখানে, এবং এখানে যে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরও কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে জেনে নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 10 এর ইংলিশ লেসন 1 ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ। তো এখানে ফাদার্স হেল্প এটার বাংলা অর্থ করলে কি দাঁড়াবে? বাবার সাহায্য। ওকে, তো দেখো প্রথমে রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে লেখক, টেক্সট বলতে এখানে গল্পটার কথা বলা হচ্ছে। তো লেখক এবং গল্প সম্পর্কে আমাদের এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, সেটা আমরা একবার জেনে নেব এখান থেকে, তাহলে আমাদের গল্পটি পড়ার সময় কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, আর কে নারায়ণ 1906 to 2001 ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। অর্থাৎ আর কে নারায়ণ, যার জন্ম হচ্ছে 1906 খ্রিস্টাব্দে, মৃত্যু 2001 খ্রিস্টাব্দে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। লিটারেচার মানে হচ্ছে কি? সাহিত্য। ওকে, তো ভারতীয় ইংরাজি সাহিত্যের আর্লি মানে প্রথম দিকের ভারতের ইংরেজি যে সাহিত্যের যে লেখকগণ ছিলেন আর কি, তাদের মধ্যে আর কে নারায়ণ ছিলেন একজন লিডিং ফিগার্স, মানে হচ্ছে উল্লেখযোগ্য। ওকে, অর্থাৎ অন্যতম একজন লেখক তিনি ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। হিজ নোটেবল বলতে তার উল্লেখযোগ্য যে সমস্ত লেখা তিনি লিখেছিলেন সেগুলোর মধ্যে ছিল কি? মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড, এইগুলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। অর্থাৎ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য সাহিত্য একাডেমি, এই সাহিত্য একাডেমি পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়েছিল। অ্যাওয়ার্ড মানে হচ্ছে সম্মান, ঠিক আছে, বা পুরস্কার। ইন 1958 1958 খ্রিস্টাব্দে ফর দ্য গাইড। ওকে, দ্য গাইড এই লেখাটার জন্য তাকে কি করা হয়েছিল? সাহিত্য একাডেমি এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। এরপর দেখো, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন who is unwilling to go to school but is forced by his father to attend school. তো এখানে বলা হচ্ছে দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি, যে গল্পটি আমরা এখন পড়বো সেটা হচ্ছে কি? অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ। এই আর কে নারায়ণের লেখা মালগুডি ডেজ, সেখান থেকে সংস্করণ করে নেওয়া হয়েছে, ঠিক আছে, একটা সংস্করণ করা একটা অংশ আর কি, ঠিক আছে, সংক্ষেপিত একটা অংশ, অর্থাৎ সেখান থেকে একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এবং গল্পটা হচ্ছে কি? ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, একটা হচ্ছে যুবক ছেলের সম্পর্কে এই গল্পটা। কল্ড স্বামীনাথন, তার নাম হচ্ছে কি? স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, স্কুলে যেতে চাইছেন আর কি। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা তাকে ফোর্স করা হয়েছিল বা জোর করা হয়েছিল স্কুলে যাওয়ার জন্য। ওকে, টু অ্যাটেন্ড স্কুল মানে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য বা স্কুলে যোগদান করার জন্য। টু অ্যাটেন্ড মানে হচ্ছে যোগদান করা। তো ছেলেটি স্কুলে যেতে চাইছে না, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠিয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলোস টমিজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তো এখানে বলা হচ্ছে দ্য স্টোরি এক্সপ্লোরস, এই যে গল্পটা আমরা পড়বো এই গল্পে এক্সপ্লোর করা হয়েছে, অর্থাৎ দেখানো হয়েছে কি? হাউ মানে কীভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো মানে বিভিন্ন ঘটনার মাধ্যমে, টমিজ অরিজিনাল রিজার্ভেশনস মানে স্বামীনাথন যার নাম, এই যে ছেলেটি, এই ছেলেটির অরিজিনাল যে রিজার্ভেশন মানে তার প্রকৃত যে ধারণা অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার একজন শিক্ষক রয়েছেন স্কুলে, তার নাম হচ্ছে স্যামুয়েল। এই টিচার স্যামুয়েল সম্পর্কে তার যে অরিজিনাল যে ধারণা তার মধ্যে ছিল আর কি। ওকে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, তো তার সেই ধারণাটা কী হয়েছিল? কনসিডারেবলি মানে যথেষ্ট পরিমাণে ট্রান্সফার হয়ে গিয়েছিল, মানে পরিবর্তন হয়ে গিয়েছিল। যে ধারণাটা তার ছিল এই শিক্ষক সম্পর্কে, ঠিক আছে, এটা বিভিন্ন ঘটনার মাধ্যমে তার ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। তো চলো আমরা এখন গল্পটি লাইন বাই লাইন পড়বো। প্রথমে দেখো, রিড দ্য ফলোয়িং, অর্থাৎ চলো নিচের যে অংশটা দেওয়া আছে এটা পড়তে বলা হচ্ছে। ইউনিট 1 প্রথমে দেওয়া আছে। তো লাইং ইন বেড টমি রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তো লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে, লাইং মানে হচ্ছে শুয়ে থাকা, তো বিছানায় শুয়ে থেকেই টমি রিয়েলাইজড, তো
স্বামী কী করলো, রিয়েলাইজ করলো মানে বুঝতে পারলো, উইথ আ শাডার, শাডার মানে হচ্ছে ভয়ে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে উঠলো, এরকম একটা তার ভেতরে ভয় জেগে উঠলো, ঠিক আছে। এবং সে বুঝতে পারলো কি, দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, যে এটা ছিল একটা সোমবারের সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। তো ইট লুকড মানে এটা মনে হচ্ছিল, অ্যাজ দো মানে যেন, অনলি আ মোমেন্ট অ্যাগো শুধুমাত্র এক মুহূর্ত আগেই কী ছিল, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ফ্রাইডে ছিল। অর্থাৎ ফ্রাইডে থেকে কীভাবে স্যাটারডে সানডে চলে গিয়ে মনডে চলে আসলো, এটা কিন্তু সে বুঝতেই পারছে না। অর্থাৎ তার মনে হচ্ছে কি এক মুহূর্ত আগেই ফ্রাইডে ছিল, হঠাৎ করে মনডে চলে আসলো। ওকে, অলরেডি মনডে ওয়াজ দেয়ার, ইতিমধ্যে মনডে অর্থাৎ সোমবার চলে আসলো। হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল। হি হোপড মানে সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল অর্থাৎ সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। সে ভাবছিল এটা হয়তো কোনো স্যাটারডে বা সানডের দিন হবে, শনিবার রবিবার, তাই তাকে স্কুলে যেতে হবে না, কিন্তু হঠাৎ করে সোমবার চলে এসেছে, তাই সে কী করলো, ভয়ে কেঁপে উঠলো এবং সে মনে ভাবছে কি এবার তাকে স্কুলে যেতে হবে। তো দেখো, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। তো অ্যাট 9 o'clock অর্থাৎ 9টার সময়, যখন সকাল 9টা বাজে, স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে বিলাপ করা, অর্থাৎ আর্তনাদ করে ওঠা। আর্তনাদ করে কি করলো, আই হ্যাভ আ হেডেক, সে বললো কি আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো মাদার মানে কি, মা, জেনারাসলি মানে উদারভাবে, মা সবসময় উদারই হয়ে থাকে, তো উদারভাবে সাজেস্টেড মানে প্রস্তাব দিল কি, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামীর আজকে বাড়িতে থাকাই ভালো, যেহেতু তার মাথা যন্ত্রণা হচ্ছে তাই তার স্কুলে যাওয়ার দরকার নেই, সে আজকে বাড়িতেই থাকুক। এরপর দেখো, অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room। তো অ্যাট 9:30 অর্থাৎ 9:30টার সময়, when he ought to have been in school prayer hall, তো স্কুলের যে প্রেয়ার হল, যে প্রার্থনার যে হল রয়েছে, যে ঘর রয়েছে, ঠিক আছে, যখন 9:30টার সময় তার সেখানে থাকার কথা, ওকে, তখন সে কোথায় ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী ওয়াজ লাইং মানে শুয়েছিল, অন দ্য বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম তার মায়ের ঘরে একটা বেঞ্চের ওপরে। সেই সময় সকাল 9:30টার সময় সে, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, সেই সময় সে কী করছিল, তার মায়ের ঘরে একটা বেঞ্চের ওপরে শুয়েছিল। তো এরপর দেখো, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তো ফাদার আস্কড হিম, বাবা এসে তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী কী করলো, উত্তর দিয়ে বলল, হেডেক মানে মাথায় যন্ত্রণা হচ্ছে আমার। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তো বাবা কি বললেন, ননসেন্স মানে বোকা কথাকার, ড্রেস আপ মানে পোশাক পরো, অ্যান্ড গো এবং যাও, অর্থাৎ পোশাক পরো এবং স্কুলে যাও। হেডেক মাথায় যন্ত্রণা হচ্ছে। loaf about less on Sunday and you will be without a headache on Monday। তো বাবা কি বলছেন, লোফ অ্যাবাউট মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়া, ঠিক আছে, ঘুরে বেড়ানো, এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো লোফ অ্যাবাউট লেস মানে হচ্ছে কম, অন সানডেজ। তো বাবা বলছেন সানডেজ মানে রবিবারের যে দিনগুলি রয়েছে সেগুলি তুমি এদিক ওদিক ঘোরাঘুরিটা কম করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তুমি সোমবারে তোমার কোনো মাথা ব্যথা কিন্তু আর থাকবে না, যেহেতু তুমি রবিবারের দিন এদিক ওদিক সারাদিন ঘোরাঘুরি করেছো, ছোটাছুটি করেছো, তার জন্য সোমবারে তোমার এই মাথা যন্ত্রণা হচ্ছে, তো সেটা তুমি কম করো। ওকে, রবিবারে ঘোরাঘুরিটা কম করো। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তো স্বামী নিউ মানে জানতো, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, হিজ ফাদার কুড বি যে তার বাবা কতটা কঠোর হতে পারে সেটা সে আগে থেকেই জানতো। তো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, ঠিক আছে, ট্যাকটিক্স বলতে এখানে কি কোনো কৌশল, ফন্দি। ওকে, তো সো হি চেঞ্জড, সুতরাং সে কী করলো, চেঞ্জ করলো, পরিবর্তন করে দিল হিজ ট্যাকটিক্স, সে তার যে কৌশল বা ফন্দিটা, যে এটা ছিল যে স্কুলে না যাওয়ার যে ফন্দি সেটা ছিল মাথায় যন্ত্রণা করা, এটা সে পরিবর্তন করে দিল, অর্থাৎ অন্য কিছু ভাবছে এবার। তো দেখো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। তো তখন স্বামীনাথন কী বলছে, আই কান্ট গো লেট মানে হচ্ছে দেরি করে, আমি দেরি করে যেতে পারবো না, টু দ্য ক্লাস আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না, যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই স্বামীনাথন বলছে কি আমার দেরি হয়ে গেছে, আমি এখন এত দেরি করে স্কুলে যেতে পারবো না। তো এর পরের অংশ আমরা দেখো এরপর কী বলা হচ্ছে, ইউ উইল হ্যাভ টু, ওকে, ইট ইজ ইয়োর ওন ফল্ট। তো
তো বাবা কি বলছেন, ইউ উইল হ্যাভ টু, মানে তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। ফল্ট মানে হচ্ছে দোষ, যেহেতু দেরি হয়ে গেছে সেটা তোমার নিজের দোষে কিন্তু দেরি হয়ে গেছে, সুতরাং তোমাকে স্কুলে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তো এখানে স্বামী বলছে কি হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, অর্থাৎ শিক্ষক মহাশয় কী ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাভ আ হেডেক অ্যান্ড সো আর লেট, তো টেল হিম, বাবা বলছেন কি টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথায় যন্ত্রণা হয়েছিল, সো আর লেট, এই জন্য তোমার দেরি হয়ে গেছে। তো এরপর স্বামী কি বলছে দেখো, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তো বলছে কি হি উইল স্কোল্ড মানে হচ্ছে বকাঝকা করা, তো তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, সে মানে হচ্ছে বলা, যদি আমি এই কথা বলি যে মাথার যন্ত্রণার জন্য আমার দেরি হয়ে গেছে, তাহলে তিনি আমাকে প্রচণ্ড বকবেন। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তো এখানে স্বামীর বাবা কি বলছেন, উইল হি অর্থাৎ সে তোমাকে এত বকাঝকা করবে, লেট আস সি, ঠিক আছে আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল। ওকে, তো এখানে স্বামী বললো কি সেই শিক্ষক মহাশয়ের নাম হচ্ছে স্যামুয়েল, যে ক্লাসে দেরি করে গেলে তাকে ভীষণ বকবেন। এরপরে দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তো স্বামীনাথনের বাবা বলছেন কি ডাজ হি অলওয়েজ স্কোল্ড, অলওয়েজ মানে কি সর্বদা, তিনি কি সর্বদাই বকাঝকা করেন দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদেরকে। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুবই রাগী একটা মানুষ। অ্যাংরি মানে কি রাগী, তিনি খুব রাগী একটা মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট, তো এখানে স্বামী কী বলছেন যে হি ইজ স্পেশালি অ্যাংরি, বিশেষ করে বেশি রেগে যায় উইথ দ্য বয়েজ সেই সমস্ত ছেলেদের প্রতি, হু কেম ইন লেট যারা দেরি করে স্কুলে যায় অর্থাৎ ক্লাসে যায়, তাদের প্রতি কিন্তু এই যে টিচার স্যামুয়েল তিনি ভীষণ রেগে যান। ওকে, বিশেষ করে। এরপর দেখো, আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তো আই উডেন্ট লাইক টু গো মানে আমি যেতে চাই না, লেট টু মানে দেরি করে, টু স্যামুয়েলস ক্লাস অর্থাৎ স্যামুয়েল নামের যে শিক্ষক মহাশয় রয়েছেন তার ক্লাসে আমি দেরি করে যেতে চাই না। কে বলছে এটা, স্বামীনাথন বলছে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তো স্বামীনাথনের বাবা এবার কী বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী মানুষ হন বা রাগী হন, হোয়াই নট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তো এটা সম্পর্কে তোমরা কেন তোমাদের হেডমাস্টার মশাইকে বলো না। তো এরপর দেখো, দেন দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এবার স্বামীনাথন কি বলছে, দে সেড মানে তারা বলে, তারা বলতে এখানে স্কুলের আরও যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে। তো দে সে তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, এমনকি হেডমাস্টার মশাইও ইজ অ্যাফ্রেড অফ হিম তাকে ভয় পান, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, তো এমনকি হেডমাস্টার মশাইও এই টিচার স্যামুয়েলকে ভয় পান। ওকে, এটা কে বললো, স্বামীনাথন। তো এই পর্যন্ত আমাদের ইউনিট 1টা রয়েছে। এরপর দেখো আমাদের যে ওয়ার্ড নেক্সট দেওয়া আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে রয়েছে শাডার, শাডার মানে হচ্ছে স্যাকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে ভয়ে শরীর কেঁপে ওঠা, সেটাকে বলা হচ্ছে শাডার। আর লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অর্থাৎ অলসভাবে ঘুরে বেড়ানো, সেটাই হচ্ছে লোফ। তো এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজে 1 নম্বরে যেগুলো দেওয়া আছে এমসিকিউ প্রশ্ন, এর উত্তরগুলো একবার জেনে নেব আমরা এখান থেকে। দেখো প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার এতে কী দেওয়া আছে, উইথ আ শাডার তো আমি রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মন্ডে, তো উইথ আ শাডার মানে হচ্ছে ভয়ে কেঁপে ওঠে, সো আমি বুঝতে পারলো যে এটা ছিল কী বার না, এটা ছিল হচ্ছে সোমবার অর্থাৎ মন্ডে ছিল, তো এটা আমাদের সঠিক উত্তর হবে। ওকে, এরপর নাম্বার বিতে দেখো, ওয়েন স্বামী অট to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed or desk, অর্থাৎ যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল তখন সে কোথায় শুয়েছিল, একটা তার মায়ের ঘরে বেঞ্চে, তো অন দ্য বেঞ্চ এখানে সঠিক উত্তর অপশান 1 হবে, ঠিক আছে। এরপর নাম্বার সিতে, অ্যাকর্ডিং টু দ্য স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ অর আনডিসিপ্লিনড, তো অ্যাকর্ডিং টু দ্য স্বামীর মতে স্যামুয়েল বিশেষ করে কোন ধরনের ছাত্রছাত্রীদের প্রতি বেশি রেগে যান, যারা হচ্ছে স্কুলে দেরি করে আসে, তো অপশান 2 এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এরপর চলো আমরা যে
ইউনিট 1টা আমরা পড়বো, ঠিক আছে। বাকি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার সেই ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এরপর দেখো ইউনিট 2 রয়েছে, রিড দ্য ফলোইং, অর্থাৎ নিচেরটা পড়তে বলা হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা এখানে ইউনিট 2টা পড়ে নিই। এখানে দেখো প্রথমে রয়েছে স্বামী হোপড দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. তো স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট উইথ দিস মানে এই কথাটা বলে যে সে স্কুলে দেরি করে গেলে টিচার স্যামুয়েল তাকে ভীষণ বকাঝকা করবে, ঠিক আছে। এই কথাটা বলার ফলে কি হবে, হিজ ফাদার উড মেড টু সি, তার বাবাকে সে দেখাতে পারবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেই দিনের স্কুলটাকে সে অ্যাভয়েড করছে, অর্থাৎ যেতে চাইছে না সেই দিন, ঠিক আছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু কি হলো, বাট মানে কিন্তু, ফাদার্স বিহেভিয়ার মানে বাবার যে বিহেভিয়ার বা আচরণ, বিহেভিয়ার বলতে আচরণটা কেমন হলো, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত একটা দিকে মোড় নিল বাবার যে আচরণ সেটা। তো কী করলো স্বামীনাথনের বাবা, হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তো হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, প্রপোজড মানে প্রস্তাব দেওয়া, তিনি প্রস্তাব দিলেন কি, টু সেন্ড আ লেটার, যে একটা চিঠি পাঠানোর প্রস্তাব তিনি দিলেন, উইথ স্বামীনাথন অর্থাৎ তার ছেলে স্বামীনাথনের হাত দিয়ে একটা চিঠি পাঠাবেন টু দ্য হেডমাস্টার মশাইয়ের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এখানে বলা হচ্ছে দেখো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, ফ্রম স্বামী অর্থাৎ স্বামীনাথনের থেকে কোনো প্রতিবাদী, ওকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মাইন্ড মানে হচ্ছে মনস্থির যেটা তিনি করেছিলেন সেটাকে কোনোভাবেই কিন্তু পরিবর্তন করা গেল না। অর্থাৎ স্বামীনাথন অনেক প্রোটেস্ট বা প্রতিবাদ করেছিল যে চিঠি লেখার কোনো প্রয়োজন নেই, ওকে, তা সত্ত্বেও কিন্তু স্বামীনাথনের বাবার মনের যে ভাবনাটা ভেবেছিলেন যে তিনি চিঠি লিখে পাঠাবেন হেডমাস্টার মশাইকে, সেটা কোনোভাবেই পরিবর্তন হলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। তো বাই দ্য টাইম যে সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী মানে রেডি হয়েছিল, টু লিভ ফর স্কুলে যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড সেই সময়ের মধ্যে বাবা কী করেছিলেন, ফাদার হ্যাড কম্পোজড তিনি একটি কম্পোজ মানে লিখেছিলেন বা রচনা করেছিলেন, ওকে, আর লং লেটার একটা দীর্ঘ একটা চিঠি তিনি লিখেছিলেন টু দ্য হেডমাস্টার, ওকে, হেডমাস্টার মশাইকে একটা চিঠি সেই সময় তিনি লিখে ফেললেন যে সময় স্বামী রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সিল্ড মানে হচ্ছে বন্ধ করে দেওয়া আর কি। তো হি পুট ইট তিনি এটাকে ভরে দিলেন, এই চিঠিটাকে যেটা তিনি লিখেছিলেন কোথায়, ইন অ্যান এনভেলপ একটা খামের মধ্যে, এনভেলপ মানে হচ্ছে খাম, এটা খামের মধ্যে ভরলেন, অ্যান্ড সিল্ড ইট এবং সেটাকে তিনি সিল করে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন। তো এরপর দেখো হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, ওকে, অ্যাপ্রিহেন্সিভলি। তো স্বামী হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তো স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি এই চিঠিতে কী লিখেছো। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে খুব উদ্বিগ্নের পরে আর কি, সে ভাবছিল আর কি সেখানে কী লিখেছে না লিখেছে, তো খুব উদ্বিগ্ন হয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি এখানে এই চিঠির মধ্যে কী লিখেছো। তো নাথিং ফর ইউ, বাবা কি বলছে, নাথিং ফর ইউ, তোমার জন্য আমি কিছুই লিখিনি এখানটায় এই চিঠিতে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তো গিভ ইট এটা তুমি দিয়ে দেবে, টু ইয়োর হেডমাস্টার তোমার হেডমাস্টার মশাইকে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। এরপর দেখো হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তো কি বলছে, হ্যাভ ইউ রিটেন মানে তুমি কি লিখেছো, এনিথিং মানে কোনো কিছু, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল আমাদের যে শিক্ষক মহাশয় স্যামুয়েল তার সম্পর্কে। তো বাবা বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ প্লেন্টি অফ থিংস মানে হচ্ছে কি প্রচুর জিনিস আমি তার সম্বন্ধে লিখেছি, প্লেন্টি মানে অনেক বা প্রচুর। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, দেখো স্বামীনাথন কি বলছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার মানে বাবা তিনি কি করেছেন যে তার বিষয়ে তুমি এত কিছু লিখেছো। দেখো এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এভরিথিং মানে সব কিছু, ইজ দেয়ার মানে আছে, ইন দ্য লেটার এই চিঠির মধ্যে সব কিছু লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার এটা তুমি তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। তো স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে চলে গেল, ফিলিং দ্যাট মানে
ফিলিং মানে তার মনের মধ্যে একটা ফিলিং হচ্ছিল বা অনুভব হচ্ছিল কীরকম, যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, যে এই পৃথিবীতে সেই হচ্ছে সব থেকে খারাপ একটি ছেলে। ওর্স্ট মানে সব থেকে খারাপ, গুড, ব্যাড মানে খারাপ, ব্যাড, তারপর হচ্ছে ওর্স, আর তারপর হচ্ছে ওর্স্ট হচ্ছে সব থেকে খারাপ, সে হচ্ছে সব থেকে পৃথিবীতে একটা খারাপ ছেলে, এরকম একটা ভাবনা নিয়ে সে স্কুলে গেল। এরপর দেখো হিজ কনসিয়েন্স বদার্ড হিমসেলফ। তো হিজ কনসিয়েন্স মানে হচ্ছে তার বিবেক কী করছিল, বদার্ড হিম, তাকে ভাবিয়ে তুলছিল, তাকে ভাবাচ্ছিল তার বিবেক তাকে, যে সে কী করছে না করছে, ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, এরপর দেখো হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর ইফ দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। তো হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, যে আদেও শিওর ছিল না বা নিশ্চিত ছিল না, অ্যাট অল মানে কি আদেও, আর শিওর মানে নিশ্চিত। তো হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে আদেও নিশ্চিত ছিল না বা একেবারেই সে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশান, তার যে বর্ণনা অফ স্যামুয়েল, টিচার স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা সে দিয়েছিল, হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা অ্যাকিউরেট বা সঠিক ছিল কিনা, অর্থাৎ সে তার বাবাকে টিচার স্যামুয়েল সম্পর্কে যে কথাগুলো বলেছিল, সে ভীষণ রাগী, লেট করে স্কুলে গেলে সবাইকে বকাঝকা করে ভীষণ, এই সমস্ত তথ্যগুলো সেগুলো একেবারে মানে সঠিক ছিল কিনা সে বিষয়ে কিন্তু সে নিশ্চিত ছিল না। এরপর দেখো হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। তো হি ফেল্ট মানে সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, সে গুলিয়ে ফেলছে, মিক্স আপ মানে হচ্ছে মিক্স আপ করে ফেলা বা গুলিয়ে ফেলা, সে গুলিয়ে ফেলছিল দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন। রিয়েল মানে হচ্ছে বাস্তব বা প্রকৃত যেটা, অ্যান্ড ইম্যাজিন মানে হচ্ছে কল্পনা করে যেটা করা হয়, অর্থাৎ সে কল্পনা করে বলছে নাকি বাস্তবিকই সে বলছে আর কি, সেগুলোর মধ্যে সে সব কিছু গুলিয়ে ফেলছিল বা তার সব কিছু মিক্স আপ হয়ে যাচ্ছিল। এরপর দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্বামী কী করলো, স্টপড মানে দাঁড়ালো, অন দ্য রোড সাইড রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার যে ধারণা সেটাকে মনস্থির করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। তখন সে ভাবছে কি, যে স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল মানে যতই হোক এই স্যামুয়েল যে শিক্ষক মহাশয় রয়েছেন তিনি কিন্তু অতটাও খারাপ নন। ওকে, নট ব্যাড ম্যান, ওকে, অতটা খারাপ মানুষ তিনি নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তো এখানে স্বামী কী ভাবছে, যে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি আরও অনেক বেশি ফ্রেন্ডলি মানে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের থেকে এই টিচার স্যামুয়েল কিন্তু একটু বেশি ফ্রেন্ডলি, অর্থাৎ বেশি কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণভাবে তিনি মেলামেশা করেন। এই কথাগুলো স্বামী কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। তো স্বামী এটাও মানে মানে কি অনুভব করলো আর কি, ঠিক আছে, তার মনের মধ্যে এটা ভাবলো যে স্যামুয়েল সম্পর্কে, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, অর্থাৎ টিচার স্যামুয়েলের একটা বিশেষ একটা সম্মান কিন্তু বা শ্রদ্ধাও রয়েছেন ফর হিম বলতে এখানে স্বামীর যে বাবা তার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ এই টিচার স্বামীর বাবাকে কিন্তু একটু সম্মান করতেন আর কি, ঠিক আছে, এটাও স্বামী অনুভব করলো বা ভাবলো। এরপর দেখো স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এখানে ডিজি মানে হচ্ছে মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা আর কি, অর্থাৎ এই কথাগুলো ভাবতে কী হলো, স্বামীজ হেড মানে স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো বা মাথা ঘুরতে লাগলো, কনফিউশন মানে সে কনফিউজ হয়ে পড়েছে আর কি, সে কী বলেছে না বলেছে সেই সমস্ত বিষয়ে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো হি ডিড নট ডিসাইড মানে মনস্থির করা, সে মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ সে মনস্থির করতে পারছিল না কী বিষয়ে, না টিচার স্যামুয়েল সত্যি রিয়েলি মানে সত্যিই ডিজার্ভ করে কি না, প্রকৃত সে যে কথাগুলো বলেছে টিচার স্যামুয়েল সম্পর্কে সে কথাগুলো প্রকৃত সত্য কি না, ঠিক আছে। মেড দ্য অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ আর কি, মেড এগেনস্ট হিম তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিল আর কি স্বামী, ওকে, অর্থাৎ তার বাবা যেগুলো লিখেছিল ইন দ্য লেটার সেইগুলো সে প্রকৃতই টিচার স্যামুয়েল ডিজার্ভ করে কিনা, সেগুলো সে প্রকৃতই তার আছে কিনা সেই দোষগুলো, ঠিক আছে, সেগুলো তার সম্পর্কে কিন্তু সে নিজে মনস্থির করতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল
দ্য মোর স্বামী রিসিভড গ্রিভড ফর হিম। তো দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি এই টিচার স্যামুয়েল সম্পর্কে ভাবছিল, ঠিক আছে, স্বামীনাথন, তত কী হচ্ছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, গ্রিভড মানে হচ্ছে কষ্ট পাওয়া, তত বেশি কিন্তু সে টিচার স্যামুয়েল সম্পর্কে তার কষ্ট হচ্ছিল, যত বেশি ভাবছিল এই কথাগুলো তত তার মনের মধ্যে কিন্তু কষ্ট বাড়ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেজ, আনইভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সোরো। তো টু রিকল মানে হচ্ছে মনে করা, মনে করে বা স্মরণ করে স্যামুয়েলস ডার্ক ফেস, টিচার স্যামুয়েলের যে কালো মুখটা আর কি, সেটাকে মনে করে, হিজ থিন মাউস্টেজ, তার সরু যে গোপ রয়েছে সেটা সে ভাবছে আর কি, ভাবলো আর কি, আনইভেন চিক, তার যে গাল সেটা হচ্ছে আনইভেন মানে অমসৃণ, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের যে কোট সে পরে থাকে আর কি। তো এটা হচ্ছে টিচার স্যামুয়েলের যেরকম বেশভূষা বা সে কেমন দেখতে সেরকম একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। ওকে, ফিল্ড স্বামীনাথন উইথ সোরো, তো এই কথাগুলি স্বামী যখন ভাবছে তখন কিন্তু তার মনের মধ্যে দুঃখে ভরে যাচ্ছে, ঠিক আছে, সোরো মানে হচ্ছে দুঃখ, তার মনটা কিন্তু দুঃখে ভরে যাচ্ছে এই কথাগুলো যখনই সে ভাবছে। তো এটা গেল আমাদের ইউনিট 2। তো এখানে যে ওয়ার্ড নেক্সট দেওয়া আছে সেগুলো আমরা জেনে নেবো। দেখো এখানে প্রথমে দেওয়া আছে অ্যাপ্রিহেন্সিভলি, এটার অর্থ হচ্ছে কি, ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, অর্থাৎ এখানে কোনো কিছু আনপ্লেজেন্ট মানে হচ্ছে অস্বস্তিকর কোনো একটা ঘটনা ঘটবে, ঠিক আছে, এরকম একটা ভাবনা মনের মধ্যে যখন উদয় হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ উদ্বিগ্ন, ঠিক আছে। ডিজি মানে হচ্ছে কি, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে হচ্ছে মনের যে ইমব্যালেন্স মানে ব্যালেন্স না হওয়া বা আনডিসাইডেড মনস্থির করতে না পারা এরকম, অর্থাৎ মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরে ওঠা এরকম ব্যাপার ডিজি বলতে, ঠিক আছে। এরপর দেখবো আমরা কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ। তো নাম্বার 4 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখবো আমরা, ঠিক আছে, এখানে সঠিক উত্তরের পাশে আমাদের টিক দিতে হবে। নাম্বার এতে কী দেওয়া আছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আর টেলিগ্রাম, নোটিশ, লেটার আর রিপোর্ট, অর্থাৎ বাবা মনস্থির করেছিলেন হেডমাস্টার মশাইকে কী পাঠাবেন, একটা চিঠি পাঠাবেন। তো অপশান আমাদের 3টা এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, আর লেটার। এরপর দেখো নাম্বার বিতে, while going to school স্বামী was bothered by conscience, headache, toothache, fever। তো স্কুলে যাওয়ার সময় স্বামী কিসের দ্বারা ভাবনা, তার মনের মধ্যে ভাবনা আসছিল আর কি, ভাবছিল, তা হবে কি কনসিয়েন্স মানে বিবেক তাকে ভাবাচ্ছিল, ঠিক আছে। নাম্বার সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর ইয়েলো। তো টিচার স্যামুয়েলের যে কোট তার রঙটা কী ছিল, ইয়েলো, ঠিক আছে, ওকে, তা হলুদ রঙ ছিল, ঠিক আছে, হলুদ রঙের কোট তিনি পরে থাকতেন, এটাই স্বামী আমাদের এখানে তথ্য দিয়েছে আর কি। তো দেখো এরপর আমরা ইউনিট যে 3টা রয়েছে এটাও কিন্তু আমরা এখান থেকে পড়ে নেব। ওকে, তো চলো এখানে প্রথম রয়েছে রিড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচেরটি পড়ি। তো এখানে প্রথম যেটা আমাদের রয়েছে ইউনিট 3তে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। তো অ্যাজ হি এন্টার মানে কি প্রবেশ করা, যেই সে প্রবেশ করলো দ্য স্কুল গেটে, অর্থাৎ স্বামী যখন স্কুল গেটে প্রবেশ করলো তখন কী হলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা আইডিয়া বা একটা ভাবনা তার মাথায় এসেছিল। অকার্ড মানে হচ্ছে মাথায় কোনো কিছু ভাবনা আসা আর কি, তার মাথায় একটা বুদ্ধি এলো আর কি। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তখন সে কী ভাবলো, হি উড ডেলিভার মানে সে ডেলিভার করবে বা দেবে আর কি, দ্য লেটার চিঠিটা, টু দ্য হেডমাস্টার মশাইকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের একেবারে শেষে, অর্থাৎ যখন স্কুল ছুটি হয়ে যাবে তখন সে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে, এটা সে ভেবে নিল স্কুল গেটে যখন সে প্রবেশ করলো তখনই। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এখানে বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ চান্স, একটা সুযোগ ছিল, স্যামুয়েল মাইট ডু সামথিং, যেখানে কি স্যামুয়েল কিছু করতে পারে আর কি, ওকে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, অর্থাৎ এই লেটারের প্রকৃত যে সত্যতাটা কি সেটাকে জাস্টিফাই করার জন্য, ওকে, পুরো দিন কিন্তু টিচার স্যামুয়েল পেয়ে যাবে যদি সে প্রথমে গিয়ে চিঠিটা দিয়ে দেয় আর কি। তার জন্য সে ভাবলো কি চিঠিটা সবার শেষে দেবে যাতে তার কোনো পানিশমেন্ট সে আর না পায় আর কি, যদি এর চিঠিটার দ্বারা কোনো ভুল প্রমাণিত হয় আর কি। দেখো পরের অংশে কী দেওয়া আছে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস। তো স্বামী দাঁড়িয়ে পড়লো, অ্যাট দ্য এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশপথ, টু দ্য ক্লাসের যে প্রবেশপথ বা ক্লাসের যে দরজা, ঠিক আছে, সেই দরজার সামনে গিয়ে স্বামী দাঁড়িয়ে পড়লো।
স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তো সেই সময় টিচার স্যামুয়েল কী করছিলেন, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, সেটা তিনি পড়াচ্ছিলেন বা শেখাচ্ছিলেন স্টুডেন্টদের। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। লুকড মানে হচ্ছে কি তাকা, লুকড অ্যাট মানে হচ্ছে তাকানো, তো তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। তো স্বামী হোপড, স্বামী আশা করেছিল কি না টিচার স্যামুয়েল উড স্কোল্ড হিম, টিচার স্যামুয়েল তাকে খুব বকবেন, সিভিয়ারলি মানে হচ্ছে প্রচণ্ড বকবেন আর কি। ওকে, এটা ভেবেছিল স্বামী। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। তো টিচার স্যামুয়েল বললেন কি যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা লেট করে স্কুলে এসেছো। তো এর পরের অংশ আমরা দেখব। দেখো এরপরে বলা হচ্ছে আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। তো স্বামী বললো যে বললো কি যে আমার মাথা যন্ত্রণা হয়েছিল স্যার। ওকে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন স্কুলে আসলে, তোমার তো তুমি স্কুলে না আসলেই পারতে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন্স ফ্রম স্যামুয়েল। তো এটা হচ্ছে কি দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড মানে একটি অপ্রত্যাশিত একটি প্রশ্ন ছিল টিচার স্যামুয়েলের কাছ থেকে। স্বামী সেড মাই ফাদার, স্বামী সেড মাই ফাদার সেড আই স্টুডেন্ট মিস স্কুল স্যার। তো স্বামী বললো কি যে মাই ফাদার সেড, আমার বাবা বললেন যে আই স্টুডেন্ট মিস স্কুল স্যার, আমার স্কুল মিস করা বা স্কুল ছুটি করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তো এই কথা শুনে টিচার স্যামুয়েল ইমপ্রেস মানে মুগ্ধ হয়ে গেলেন। ওকে, ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম সত্যি কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতো এরকম যে বাবা মা কিন্তু আমাদের আরও প্রয়োজন, যারা তাদের বাচ্চাদের প্রতিদিন স্কুলে পাঠাবে। এবার দেখো ও ইউ পোর ম্যান স্বামী থট। তো স্বামী মনে মনে ভাবলো কি ও পোর ম্যান, ও বেচারা, অর্থাৎ টিচার স্যামুয়েল সম্পর্কে সে ভাবছে ও বেচারা মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছে সেটা তুমি জানোই না। তুমি আমার বাবার এত প্রশংসা করছো, ঠিক আছে, আমার বাবা তোমার জন্য যে চিঠি পাঠিয়েছে তার মধ্যে কী কী লেখা আছে সেটা তুমি জানোই না। ওকে, এরপর দেখো অল রাইট গো টু ইউর সিট। এরপর টিচার স্যামুয়েল কি বললেন, ঠিক আছে, অল রাইট মানে ঠিক আছে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড মানে দুঃখিত হয়ে স্বামী স্যাট ডাউন বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তো সে ভাবছে কি না হি হ্যাড নেভার মেট, সে কখনোই দেখেনি এনি ওয়ান কাউকে অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতো এত ভালো, ঠিক আছে, এরকম কাউকে সে আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স মানে হচ্ছে বাড়ির কাজ যেগুলো তিনি দিয়েছিলেন সেগুলো তিনি ইন্সপেক্ট করছিলেন, অর্থাৎ পরীক্ষা করছিলেন বা দেখছিলেন ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেগুলো দেখছিলেন টিচার স্যামুয়েল। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তো টু স্বামীজ থিঙ্কিং মানে স্বামীর ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম মানে এটাই ছিল সেই সময়, ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, অর্থাৎ এই সময় কি হয় টিচার স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান, যে সময় তিনি হোম লেসন অর্থাৎ বাড়ির যে কাজ সেগুলোকে তিনি চেক করেন, ঠিক আছে, ভুল হলে তিনি সেই সময় ভীষণ রেগে যান। এটা হচ্ছে স্বামীর ভাবনা আর কি, সে ভাবছিলেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু টুডে মানে আজকে কি হলো, আজকের দিনে স্যামুয়েল অ্যাপিয়ার্ড মানে টিচার স্যামুয়েলকে মনে হলো এরকম যে ভেরি জেন্টেল মানে খুবই তাকে জেন্টেল বা খুবই নম্র বলে মনে হচ্ছিল, ঠিক আছে, খুবই নম্র ভদ্র এরকম নরম মানুষ একটা সেরকম বলে মনে হচ্ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। তো টিচার স্যামুয়েল কি বলেন, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়, বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। তো স্বামী বললো কি আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। টিচার স্যামুয়েল জিজ্ঞাসা করলেন কেন, মাথা যন্ত্রণা তার জন্য। ইয়েস স্যার। তো স্বামী বললো কি ইয়েস, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড। টিচার স্যামুয়েল কি বললেন, ঠিক আছে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Tommy picked up his books and ran to the headmaster's room. তো when the bell rang, যখন বেল বাজলো বা ঘন্টা বাজলো, ফর দ্য লাস্ট পিরিয়ড মানে শেষের যে পিরিয়ড হয়, শেষের যে পড়াটা শেষ হয়ে যায় সেই সময়, অ্যাট 4:30 4:30 সময়, টমি পিকড আপ হিজ বুকস, টমি তার বইপত্রগুলো পিকড আপ মানে হচ্ছে তুলে নিল বা গুছিয়ে নিল, অ্যান্ড রেন এবং ছুটে চলে গেল টু দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টার মশাইয়ের যে ঘর সেখানে ছুটে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, এবং সে দেখলো কি তার হেডমাস্টার মশাইয়ের যে রুম সেটা লক বা তালাবদ্ধ রয়েছে।
দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইকস লিভ। দ্য পিয়ন, সেখানে যে পিয়ন ছিলেন আর কি, তিনি কি বললেন, টোল্ড হিম, তাকে বলল, অর্থাৎ স্বামী কি বললো কি, দ্য হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার মশাই হ্যাড গান মানে গেছেন, অন আ উইকস লিভ অর্থাৎ এক সপ্তাহের ছুটিতে চলে গেছেন। লিভ মানে হচ্ছে ছুটি, অর্থাৎ হেডমাস্টার মশাই কিন্তু এখন এক সপ্তাহ ধরে স্কুলে আসবেন না, তিনি ছুটিতে রয়েছেন। স্বামীনাথন রেন অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। তো স্বামীনাথন রেন অ্যাওয়ে মানে সেখান থেকে রেন অ্যাওয়ে মানে পালিয়ে আসলো আর কি, ফ্রম দ্য প্লেস সেই জায়গা থেকে, অর্থাৎ সেই হেডমাস্টার মশাই যে রুমের সামনে সে গিয়েছিল সেখান থেকে ছুটে পালিয়ে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট। তো অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র হি এন্টার হোম সে বাড়িতে প্রবেশ করলো, উইথ লেটার সেই লেটারটা নিয়ে আর কি, সে তো চিঠিটা মাস্টারমশাইকে দেয়নি, তো চিঠি নিয়ে যখন সে বাড়ি ফিরলো, ফাদার সেড তখন তার বাবা বললো কি, আই নিউ মানে আমি জানতাম, ইউ উডেন্ট ডেলিভার ইট এই চিঠিটা তুমি, অর্থাৎ ইট বলতে এটা মানে চিঠিটার কথা বলা হচ্ছে, তুমি চিঠিটা ডেলিভার করবে না বা দেবে না, এটা আমি আগের থেকেই জানতাম। ওকে, স্বামীর বাবা স্বামীকে বলছে। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্বামী সেড, কিন্তু স্বামী বললো কি, কিন্তু হেডমাস্টার মশাই তো লিভ অর্থাৎ ছুটিতে আছেন, তাহলে আমি কীভাবে চিঠিটা তাকে দেবো। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম দ্য স্বামী অ্যান্ড টোর ইট আপ। তো ফাদার কী করলেন, বাবা কী করলেন, স্ন্যাচড মানে হচ্ছে ছিনিয়ে নিলেন বা কেড়ে নিলেন, দ্য লেটার চিঠিটাকে। ওকে, স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অর্থাৎ স্বামীর হাত থেকে চিঠিটা কেড়ে নিলেন, অ্যান্ড টোর ইট আপ মানে হচ্ছে ছিঁড়ে কুচি করে ফেলা, এবং সে কী করলো, চিঠিটা ছিঁড়ে কুচি করে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন। তো স্বামীর বাবা কি বললেন, ডোন্ট এভার কাম টু মি, তুমি এরপর কিন্তু আর কখনোই আমার কাছে আসবে না, ফর হেল্প মানে সাহায্যের জন্য, ইফ স্যামুয়েল যদি তোমাদের টিচার স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন আবার তোমাকে বকাঝকা করে, অ্যাগেন মানে হচ্ছে আবার, স্কোল্ডস মানে বকাঝকা করা, যদি আবার তোমাকে বকে বা বকাঝকা করে তাহলে কিন্তু আমাকে কিন্তু আর তুমি আমার কাছ থেকে আর সাহায্য চাইতে আসবে না, ঠিক আছে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। তো ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমাকে টিচার স্যামুয়েলের মতো শিক্ষকই তোমার জন্য কিন্তু মানে ভালো আর কি, তার মতো করা শিক্ষকই তোমার চাই, তুমি যেমন ছেলে তেমনি তুমি টিচার স্যামুয়েলকে ডিজার্ভ করো বা এরকম শিক্ষকই তোমার প্রয়োজন, হি সেড তিনি বললেন। ওকে, তো এখানেই কিন্তু আমাদের এই গল্পটি শেষ হলো। ওকে, ফাদার্স হেল্প লেসন 1টা। তো এখানে আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু জেনে নেবো। তো এখানে ওয়ার্ডনেস একটা দেওয়া আছে, স্ন্যাচড মানে হচ্ছে টুক অ্যাওয়ে ফোর্সিবলি মানে জোর করে কোনো কিছুকে নিয়ে নেওয়া, সেটা কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া বলা হয়। এখানে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে 7 নম্বরের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তর পাশে টিক দিতে হবে। 1 নম্বরে হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স অর জিওগ্রাফি। তো যখন স্বামী ক্লাসের যে দরজা সেখানে প্রবেশ করেছিল, গিয়ে দাঁড়িয়েছিল আর কি, তখন টিচার স্যামুয়েল কী করছিলেন, কী পড়াচ্ছিলেন, অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, ঠিক আছে, পাটিগণিত সেটা তিনি পড়াচ্ছিলেন। এরপরের প্রশ্ন দেখো নাম্বার বিতে, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার 2 আওয়ার্স আর হচ্ছে 3 আওয়ার্স। তো স্বামী স্কুলে গিয়েছিল কতক্ষণ লেট করে গিয়েছিল, হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা লেট করে সে স্কুলে গিয়েছিলেন। নাম্বার সিতে হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অন আর লিভ ফর 1 ডে, মান্থ, ইয়ার অর উইক। তো হেডমাস্টার মশাই কত দিনের ছুটিতে ছিলেন, 4 দিনের ছুটি, 1 উইক, 1 সপ্তাহের ছুটিতে ছিলেন। তো অপশান 4টা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা তোমাদের ক্লাস 10-এর ইউনিট লেসন 1 যেটা রয়েছে ফাদার্স হেল্প, এখানে 3টি ইউনিট ছিল, ইউনিট 1, 2 অ্যান্ড 3। 3টে ইউনিটই কিন্তু আমরা বাংলা অর্থসহ পড়লাম, প্রতিটা লাইনের কিন্তু বাংলা অর্থ আমরা জানলাম, এবং এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল তার উত্তরও কিন্তু আমরা জেনেছি, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার যে ভিডিও লিঙ্ক আমরা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। ওকে, আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।